তো মেঘলা করেছে, এখনও আগলা মেঘলা হচ্ছে, কিন্তু একটু বৃষ্টির খুবই দরকার। তো মিত্র যাই হোক, মানে স্নান করে গেলাম অঞ্জলি দিতে, আবার এসে স্নান করতে হলে এত পরিমাণে গরম, ঠিক আছে, এখানে প্রচণ্ড গরম। এই যে তারপর আবার কারেন্ট চলে গেল, কি অবস্থা। বন্ধুরা যাই হোক, এখন তো দুপুর থেকে বিকেল হতে যায় এবং এখন হয়তো হালকা হালকা পড়া, হয়তো রোদ দুপুর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেওয়ালে এসে পড়েছে পশ্চিম দিক থেকে মাঠ, এই হালকা একটু বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। ফাইনালি পুজোর মধ্যে ভাবছিলাম বৃষ্টি হবে না, তো যাই হোক বেশ প্রচুর মেঘ, উত্তর পূর্ব দিকে মেঘ দেখছিলাম, তারপর পুরোটাই প্রচুর মেঘ করে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া দিয়ে হালকা বৃষ্টি হয়ে ওয়েদারটা ভালো হয়ে গেল ফাইনালি, ঠিক আছে। এখন দুপুর থেকে বিকেল হতে যাবে তো, ঠিক আছে। তো যাই হোক বৃষ্টি একটু ওয়েদারটা ভালো হলো দুপুর থেকে, এখন বিকেলের পথে, ঠিক আছে সময়। আর বিশেষ করে বলতে গেলে এখন ভালো ওয়েদার, অতটা গরম আর নেই। আজকে যে প্রচণ্ড গরম ছিল, ঘেমে নিয়ে একাকার একদম। আজকে পুষ্পাঞ্জলিতে একজন তো অজ্ঞান হয়ে গিয়েছে আমাদের ওখানে, দেখি আমাদের পাড়ায়। আমি থাকলে অন্তত অষ্টমীর পুষ্পাঞ্জলিটা দিই অন্তত, আর কোথাও বেরোনো হোক আর না হোক। তো মিত্র সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, নমঃ শিবায়, জয় সিয়ারাম, জয় রাধে শ্যাম, জয় মা শঙ্কর, সবাইকে মিত্র। আর এই যে বন্ধুরা পশ্চিম দিকে এখনও কিন্তু সূর্যের আভা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আমি এইবার যখন মায়াপুর যাচ্ছিলাম না, তো তখন দেখছিলাম আমাদের পূজা মণ্ডপ, এখান থেকে হেঁটে গিয়েছিলাম কিছুটা, তো একজনে বাইকে গিয়েছিলাম, তাই তো দেখছিলাম পূজা মণ্ডপে ঠাকুর তৈরি হচ্ছে, তখন মাটির ঠাকুর ছিল, আই থিঙ্ক দেখেছিলাম ভালো রকম রাস্তা দিয়ে। তো এখন তো তৈরি তো পুরো পারফেক্টলি হবেই, তার সাথে অঞ্জলিও দিয়ে আসলাম আজকে। ষষ্ঠীর মধ্যেই পুরো রেডি হয়ে যায়, মানে অনেক পঞ্চমী ষষ্ঠীর মধ্যে অন্তত। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে। আর আজকে তো পুষ্পাঞ্জলি বা কুসুমাঞ্জলি দিয়ে আসলাম, এছাড়াও কিন্তু প্রচণ্ড গরমের পর আজকে হালকা বৃষ্টিও হয়ে গেল। তো মেটের মধ্যে থেকে আপনারা বাইরের পরিবেশ কিছুটা দেখতে পাচ্ছেন, একটু আগে আপনাদের দরজা থেকে দেখিয়েছি, ঠিক আছে। তো যাই হোক এখন দুপুর থেকে বিকেল হচ্ছে, বিকেল করাচ্ছে দুপুর থেকে বন্ধুরা, ঠিক আছে। দুপুর থেকে বিকেল হচ্ছে, দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তাই বলেন। তো বন্ধুরা আজকে তো 31 তারিখ, আজকে হচ্ছে মহানবমী, ঠিক আছে। তো যাই হোক এখানে বাড়ির পরিবেশ কিছুটা এরকম এখন। আর আজকে সকাল থেকে মেঘলা, ঠিক আছে। কাল যেমন হালকা বৃষ্টি হয়েছিল বললাম দুপুরে, আজকে সকাল থেকে মেঘলা, ঠিক আছে। নবমী তিথি, সপ্তমী অষ্টমী হয়ে গিয়ে কালকে দশমী বা দশেরা কমপ্লিট। রামচন্দ্রের রাবণ বধ বিজয় উৎসব, চলো। ও আচ্ছা বন্ধু, আমি 31 তারিখ বলছি, সেপ্টেম্বরে তো 30, আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, ঠিক আছে। মহানবমী তিথি পড়েছে কাল 2 তারিখ, বাস পুজো শেষ বন্ধুরা। এতদিনের অপেক্ষা মানুষের, আমাদের তো পুজো নিয়ে আলাদা কোনো অপেক্ষা থাকে না, আমাদের সারা বছরই পুজো, কারণ আমরা সারা বছরই পুজোর মনোভাব নিয়ে কাটাই। তাই জন্য আমাদের পুজো আসার জন্য সুখ নেই, আর পুজো যাওয়ার জন্য দুঃখ নেই। মা দুর্গা সবসময় আমাদের হৃদয়ে বিরাজমান, তিনি সবসময় এই জগতে বিরাজমান, কারণ তিনি হচ্ছে মায়া দেবী, ঠিক আছে। মহামায়া, মায়া দেবী দুই রকম, মানে দুজন, ঠিক আছে। যোগমায়া আর মহামায়া। যোগমায়া হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ, আর মহামায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। মানে অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, দুটো শক্তি দুটো জগৎকে কন্ট্রোল করে, দুই মায়া দেবী, ঠিক আছে বন্ধুরা। আর এখানে লজ্জাবতী গাছ দেখুন, ড্রেনের পাশ দিয়ে একদম ভর্তি, লাইন দিয়ে একদম এখান দিয়ে, এই যে এটাই আপনাদের দেখাতে আসলাম। আর ওইদিকে ওই গোলাপ গাছগুলো, গোলাপ ফুল ফুটেছে, সেটাও আপনাদের ভাবছি দেখাবো, তো ওটাও একটু আপনাদের দেখানো যাক, তাই না। এই যে সে অ্যালোভেরা গাছ টাছগুলো আমার, আর বাড়ির এখান থেকে হয়তো আপনাদের দেখানো হয়নি ভিউ অনেক দিন, ঠিক আছে। তো চলুন আপনাদের একটু গোলাপ দেখানো যাক, এখানে আমাদের গোলাপ আছে, ঠিক আছে। তো সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ এই যে খুব সুন্দর এটা, এই যে
আমি আর জঙ্গলের মধ্যে যাব না ভাবছি, কারণ এই জায়গাটা দেখুন কি জঙ্গল হয়ে গেছে, আর শিশির পড়েছে তো নেহর পড়ছে, আর আস্তে আস্তে জল পাটা সব ভিজে যাবে এমনি। ঠিক আছে মিত্র, এই যে দেখুন কি সুন্দর গোলাপ গাছ এখানে আমাদের, এই যে ছোটো ছোটো থোকা গোলাপ হয়, অনেক সুন্দর। ঠিক আছে মিত্র, আর আমি গেলাম না এখান থেকে আপনার দর্শন করলাম। আর এইখানেও দেখুন এই যে আম গাছটা হয়ে রয়েছে, আঁক ফেলা ছিল, কারণ ওইখানটায় আঁক গাছ আছে তো। আর এখান থেকে লজ্জাবতী ওখানে চলে গিয়েছে, আর ড্রেনের পাশ দিয়ে লজ্জাবতীর ফুল একদম ভর্তি একদম। দেখুন এখান দিয়ে একদম দেখালাম না আপনাদের, ঝাউ গাছগুলো কি বড় হয়ে গিয়েছে এখন, তাই না মিত্র আমাদের। আর সকালবেলা পরিবেশ আপনারা দেখছেন আজকে, ঠিক আছে, সকালবেলা থেকে মেঘলা আজকে একদম। ঠিক আছে মিত্র, সবাইকে হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এখন একদম কালো করে এসছে এখানে, ঠিক আছে, সকালবেলা এখন 10:30 বাজে যায়, একদম মানে কালো করে এসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আকাশে প্রচণ্ড মেঘ, সারা আকাশে একদম প্রচণ্ড মেঘ, কিন্তু পূর্ব দিকেও আছে, পূর্ব দিকে মেঘ থেকে জেনারেলি বৃষ্টি হবে হয়তো এটা। ঠিক আছে, তো বন্ধুরা সকালবেলা এইরকম একদম কালো করে এসছে, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি আসবে। ঠিক আছে, দেখা যায় বন্ধুরা কী আসবে, ভালো কৃষ্ণ, রাধে রাধে, পরিবার হয় আমাদের। শরীর এখনও খারাপ আছে, আস্তে আস্তে ভালো হচ্ছে হয়তো, দেখা যাক কী হয়। পথ্য নেওয়া হচ্ছে, ঠিক আছে, ঔষধ অ্যাকচুয়ালি ন্যাচারাল ঔষধ আমি পছন্দ করি বেশি, ওই জন্য ওই যে তুলসী দেবীর তুলসী পাতা খাই বা গ্রহণ করি, যাতে রোগ নিরাময় হয় তাড়াতাড়ি। তাতে মিত্র সব হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমাদের অ্যাকচুয়ালি ভিডিও বানাতে ভিডিও শেষ করে ঘরে এলাম, আর জাস্ট ছেঁকে বৃষ্টি আকাশ ডাকছে। ঠিক আছে, কী অবস্থা দেখুন, এখন ঝেঁপে বৃষ্টি এসছে। ঠিক আছে, এই যে জিনিসপত্রগুলো তুলে নিলাম মোটামুটি, যেগুলো তোলা। ঠিক আছে, আর কী অবস্থা দেখুন, জিনিসটা ফুলিয়ে নিয়ে ভালো করে কাটাচ্ছে। এই যে কী অবস্থা দেখুন বন্ধু, একদম ভিডিও বানানো শেষ করলাম, আর ঝেঁপে বৃষ্টি এলো। বলছিল নবমী দশমীতে বেশি বৃষ্টি হবে, তো সত্যিই দেখা যাচ্ছে তাই। এখন যাই বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছিল, কালো হয়ে এসেছিলো সকালে, এখন 10:30 বাজে যায়, তাই এই অবস্থা। কটা বাজে 10:20, তখন বানাচ্ছিলাম 10:16 দেখে মনে বানাচ্ছিলাম আগের বার, এবার 10:20 বাজে এখন যখন বানাচ্ছি। ঠিক আছে, 10:30টার আগে প্রচণ্ড বৃষ্টি এসে গেল আমার। ঠিক আছে, তো বন্ধুরা কী অবস্থা, মানে হচ্ছে 2 অক্টোবর, ঠিক আছে, দশমী, মহা বিজয়া দশমী। তো যাই হোক, এখানে কত টাকা বেশি, আজকে হয়তো ভাসান হবে না অনেক জায়গায়, আমাদের পাড়া তো কালকে হবে বলছে ঠাকুর ভাসান। যাই হোক, বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, নবমী দশমী বৃষ্টি হওয়ার কথা ছিল, তাই হচ্ছে, কালকে আজকেই হচ্ছে বেসিক্যালি এখানে কলকাতা বা তার আশপাশে এরিয়ার। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যেমনটি আপনারা, তো এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, কালকে যেমন হচ্ছিল না, আজকে হচ্ছে। কাল সকাল থেকে যেমন মানে কাল সকাল থেকে কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো মেঘলা। আজকে সকাল থেকেও এরকম মেঘলা ছিল, তারপর রৌদ্র উঠো, তারপরে টিপটিপ বৃষ্টি হচ্ছিলো, এখন এই ঝেঁপে বৃষ্টি এসছে একদম। বেলা দুপুর হতে যায়, এখন কটা বাজে, আর বা 1:05। ঠিক আছে, 1টা বেজে গিয়েছে, 1:05 এখন। তেমন বৃষ্টি এসছে আবার, মানুষ নবমী দশমীটাই আর কি ঘুরতে পারলো না, পুজো শেষের দিকে এরকম কাটলো আর কি। ঠিক আছে, তো বন্ধুরা সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকে দশমীর দিন। অনেক জায়গাতে আজকে ভাসান হয়েছে, বাট আমাদের এখানে আজকে হয়নি। যাই হোক, এখন সন্ধ্যের পরিবেশ এখানে কিছুটা এরকম হয়েছে, বাড়ির সামনে বসার জায়গা, এখন লাইট চলছে, সামনে চলছে আওয়াজ, এখানে হয়তো আসবে না অতটা। এখানে আছে আমাদের তুলসী মহারানী মিত্র। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন। ঠিক আছে, আজকে বিজয়া দশমীর দিন সন্ধ্যাবেলা ভিডিও বানাচ্ছি। যাই হোক, সবাই জুড়ে থাকবেন, চাই নতুন নতুন ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল মিত্র। হরি বল। তো হচ্ছে আমাদের নিউ ট্রাইপডে ফোন লেগে গেল এখানে, এখন দারুণ লাগছে। ওই যে ট্রাইপডটা আপনাদের দেখালাম ওইটাই। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, পুনে ভিডিও পরে জুলাই মাসে পুনে যাওয়া, তারপরে জুলাই মাসে মায়াপুর যাওয়া, তারপর বাইরের ভিডিও আছে মধ্যে মধ্যে, তারপর আগস্ট মাসে মায়াপুর যাওয়া, সেপ্টেম্বর মাসে মায়াপুর যাওয়ার মধ্যে জুলাই মাসের মায়াপুর সিরিজ এখন আপাতত চলছে। ঠিক আছে, তারপর আবার এই মানে জুলাই, আগস্ট থেকে সেপ্টেম্বর
এই যে মায়াপুর গেলাম তার আগের যে অগস্ট মাসের পর যে সেপ্টেম্বর মাসের মাঝখানে যে বাড়ির ভিডিওগুলো সেগুলো রিসেন্টলি কিন্তু আপলোড করে দিয়েছি আমি অনেক, ঠিক আছে, অনেক অলরেডি আপলোড করে দিয়েছি আমি রিসেন্টলি স্টোরেজ প্রবলেমের জন্য বা এইটার প্রবলেমের জন্য, বাট আমি এডিটার চেঞ্জ করেছি, এখন পুরোনো ভিডিও আস্তে আস্তে আসছে এবং সিরিজ অনুযায়ী আপনারা আস্তে আস্তে পাবেন, ঠিক আছে। তো চলুন জুড়ে থাকুন চ্যানেলে, ঠিক আছে মিত্র।